This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বেআইনি নির্মাণ মাদক কারবারের প্রতিবাদ করে কাউন্সিলরের কোপে তৃণমূলেরই নেতা। বেআইনি নির্মাণ মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন কাউন্সিলরের কোপে তৃণমূলেরই নেতা। ভেবে দেখুন, খাস কলকাতায় কাউন্সিলরের অবৈধ কার্যকলাপের ভিডিও করে আক্রান্ত তৃণমূলেরই হকার ইউনিয়নের নেতা। চপারের কোপ, রড নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। কাজ করায় 43 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দেওয়া নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ও তার অনুগামীরা। ভিডিও প্রকাশের পর থেকেই হুমকি ফোন পাচ্ছিলেন বলে দাবি করছেন তৃণমূলের হকার ইউনিয়নের নেতা শারিক আমান। ভিডিও ডিলিট না করায় গতকাল বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূল কাউন্সিলরের স্বামীর অবশ্য পাল্টা দাবি, অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়রাই নাকি মারধর করেছে শারিককে। আমি বাড়িতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি সেটা শারিক ইমানের বাড়ি, অর্থাৎ যিনি মার খেয়েছেন তার বাড়ি ছাদে দাঁড়িয়েই প্রচুর ইল্লিগাল কনস্ট্রাকশন দেখা যাচ্ছে। তবে তার মুখ থেকেই শুনবো এখানে কি কি ইল্লিগাল कंस्ट्रक्शन রয়েছে। देखिए, एक तो वो सामने हरा वाला बिल्डिंग आपको नज़र आ रहा होगा, वो 2 बार डेमोलाइज भी हो चुका है, उसके बाद भी वो बन गया है। ठीक है, एक ये सामने नज़र आ रहा होगा आपको, एक इधर देखिए ये सामने नज़र आ रहा होगा। ठीक है, इसके पीछे भी हो रहा है और उसके सामने भी हो रहा है। और एक वो इरफान अली ताज का देखिए, वो सामने तीन फ्लोर का सैंक्शन है, सिर्फ 3 फ्लोर का, लेकिन वो 6 तल्ला और ऊपर देखिए वो 7वां तल्ला उठ रहा है। वो वैसे ही करेगा, चिल छत उठाएगा उसका ढलाई मारेगा, चिल छत उठाएगा ढलाई मारेगा, तो ये चल रहा है। तो आप बताइए, उसका तो मेरे पास प्रूफ भी है। ये देखिए आप देख सकते हैं सब में इरफान अली ताज, 1 नंबर 33 बाजार, रेसिडेंशियल G+3। आप सोचिए ये कितना बड़ा चोर हो गया है कि ये गवर्नमेंट को भी चूना, यहाँ का सरकार को भी चूना लगा रहा है कि रेसिडेंट सैंक्शन करा रहा है रेसिडेंशियल, और बना रहा है वो कमर्शियल मार्केट। रेसिडेंशियल इसलिए ताकि कम पैसा में प्लान हो जाए उसका, कमर्शियल डालेगा तो ज़्यादा पैसा लगेगा, वहाँ वो सरकार के साथ भी चोरी कर रहा है। ये जो इंटरव्यू दिया कि हम इलीगल काम को बंद कर देंगे, चाहे चरस परस जितना गांजा जो भी इलीगल चीज़ होता है वार्ड में हम नहीं होने देंगे, लेकिन अभी नहीं, ईद के बाद रमज़ान हो जाए उसके बाद इसमें हम प्रोसेस में चलेंगे और चल के कंप्लेन करके इसको बंद करवाएंगे। ये चीज़ के लिए इसके ऊपर में 2-3 थ्रेडिंग आया कि तुम ऐसा मत करो, तुम इंटरव्यू क्यों दिया, इंटरव्यू डिलीट करो। लास्ट टाइम में इसको फ़ोन करके डायरेक्ट बोलता है कि तुम इसका डिलीट करो नहीं तो अच्छा नहीं होगा, और उसका तीसरा दिन ये अटैक हुआ। কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আহত যুবককে নিশানা করেছেন নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী। তৃণমূলের হকার ইউনিয়নের নেতা শারিক আমানি বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত, পাল্টা অভিযোগ ইরফান আলীর। দিদি, যদি আমি কিছু করেছি তাহলে ওটা তো প্রমাণ দিতে হবে আমি কিছু করেছি। আমার তো শরীর খারাপ, কালকে আমি বাড়িতে যখন আমি শুনেছি থানাতে আমি ফোন করেছি ওসিকে, আপনি গিয়ে জিজ্ঞেস করে নিন। একটা লোক পার্টি থেকে ওর সঙ্গে দাঁড়ায়নি। যদি ভালো সব সময় ওরা কি করে, ওরা আছে সব বাহুবলী যেটা বলে না ওটা হয়। ওরা ওয়াইল্ড লাইফের মতলব যা ইলিগাল জিনিসগুলো সেটাকে বিক্রি খরিদ করে। যা স্নেকসগুলো আছে, সাপ যা হয় ইলিগাল, ওর ব্যবসা করে। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে কি বলছেন সজল ঘোষ বিজেপি নেতা, পাশাপাশি বিবেক গুপ্তা তৃণমূল বিধায়ক, তার বক্তব্য শোনাবো। এ ওকে বলছে মাদক পাচারকারী, ও ওকে বলছে নারী পাচারকারী। তৃণমূলের চরিত্র যা, সব এর ভেতরে ঘোরাফেরা করছে, এর বাইরে আর কেউ যেতে পারছে না। ময়ের বাইরে নো মুভমেন্ট, সব ময়ের মধ্যে আবদ্ধ। কারণ ওরা সারা বাংলার এত সর্বনাশ করবে, অন্তত ওদের দুটো লোক যদি নিজেদের মধ্যেও মারপিট করে 2-4 ঘাতক খায় আমার ভালোই লাগে। আমি পুলিশকে বলেছি ভাই একটু ল অ্যান্ড অর্ডার সবসময় মেনটেন করাটা,
আর যা যা এই গ্রুপস আছে এনাকে ডেকে বসে কথা করাটা, বুঝাবার কি ভাই আমরা পিসফুলি এটাকে কি রকম রিজলভ করতে পারি। হ্যাঁ, কেন ইট ইজ নট আ কনসার্ন কি কে আছে না আছে, দুটো গ্রুপের ঝামেলা কি, রমজান তো সবার জন্য রমজান আছে না, রমজানের মধ্যে তো ঝামেলা করা কিছু নেই। তাহলে কিন্তু এই যা শারিক আছে না, এই আমি যা দেখো যা আমি খবর পেয়েছি আমার লোকাল দেখে, এই দিদিমণির বিরুদ্ধে অন্য বিরুদ্ধে নানা রকম কথা করে, কিছু কিছু সোশ্যাল মিডিয়া পোস্টও করেছে, ছেড়েছিল। তো মানে ও ডিস্টারবেন্স করতে চেয়েছে, কেন করতে চেয়েছে আমরা জানি না ওটাকে। গন্ডগোল শুরু হলো এক জায়গায় আর তার রেশ গিয়ে পড়লো হাসপাতালে। কলকাতা মেডিকেলে জরুরি বিভাগে অস্ত্র হাতে তাণ্ডব তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। খুব স্বাভাবিকভাবেই দুষ্কৃতীদের এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইনের শাসন বলে কিছু নেই, আসলে শাসন করছে গুন্ডারাজ। আর কলকাতা পুলিশ তাদের দেহরক্ষীতে পরিণত হয়েছে। হাসপাতাল থেকে রাস্তা, পার্টি অফিস, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থেকে কোথাও রেহাই নেই। মুখ্যমন্ত্রী আপনার শাসনে হাসপাতালের জরুরি বিভাগ ও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আপনি ব্যর্থ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। এদিকে সুকান্ত মজুমদারের সঙ্গে এই ঘটনায় যোগাযোগ করেছিল TV9 বাংলা। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের শোনাবো। কে পয়সা তুলবে, কে রোজগার করবে, সেই নিয়ে যে গন্ডগোল, এবং তার ফলে হসপিটালের দরজা ভাঙা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এই ধরনের মানুষ তো হসপিটালে গেলে এমনিতেই ট্রমার মধ্যে থাকে, তারপরে যদি হসপিটালের গেটের মধ্যে এই ধরনের যদি ট্রমা হয়, এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে রুগীরা তো যার হার্ট ফেল হওয়ার কথা না, সে তো হার্ট ফেল হয়ে মারা যাবে। কি অরাজকতা চলছে রাজ্যে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী বসে আছেন, তার কাছের একজন মহিলা মন্ত্রী বসে আছেন, তারা করছেনটা কি? তারাও কি তোলাবাজিতে ব্যস্ত? মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে ভাবার জন্য কি কেউ আছে না কেউ নেই? প্রাণ ভয় তৃণমূল কাউন্সিলর, আশঙ্কা ওড়ালেন দলেরই সাংসদ। বেলঘরিয়া গুলিকাণ্ডে প্রাণহানির আশঙ্কা তৃণমূলেরই কাউন্সিলরের। হাস্যকর আশঙ্কা, ওকে কেউ মারবে না দাবি করছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ব্যক্তিগত শত্রুতা থেকে গুলি, পুলিশের কোনো গাফিলতি নেই দাবি দমদমের সাংসদের। মানে একটা জনবহুল জায়গায় ওকে কেউ মারবে না, এটাই কাউন্সিলর। আশঙ্কা আমি যদি করছি হাস্যকর, কিন্তু গুন্ডাদের মধ্যে পার্সোনাল পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করবে? পুলিশ কি নির্মলাই বলছে যে আমি দেখো, আমায় লজ্জা দিও না। নির্মলা রায় কি বলছে তাতে আমায় যদি রিয়াকশন দিতে ভারী। এর আগে প্রাণহানির আশঙ্কা করে কামারহাটে তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি কি বলেছিলেন? মুখ খুললেই তার ওপর হামলা হবে, তার পরিবারের ওপর হামলা হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। গুলির ঘটনার পেছনে প্রভাবশালী কারো হাত রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ খোদ শাসক দলেরই কাউন্সিলরের। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে চান। আর এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। কাদের গোষ্ঠী লোক এটা এখন আমি বলতে পারবো না। কেন দেখুন, আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না, দেখুন অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না, ওদের যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত দেখুন, কিছু কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে, আর এত বড় সাহস যারা দিচ্ছে এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। না, দলে বলতে পারবো কি করে? অ্যান্টি সোশ্যাল দলে আমাদের নেই, এটাও আমি বলতে পারবো না।
এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো। না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি। কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? হ্যাঁ, আমি নিজে করছি। আর আমার সঙ্গে যারা আছে তাদের আমি সাইড করে দিয়েছি যে ভাই আমার সঙ্গে থাকলে তোমাদের উপরেও হামলা হবে। ওইখানে দুটো কারখানা আছে আর ওদের কিছু ইনকাম আছে, এর জন্য আর কি। টাকা ছাড়া ওরা কি কারোর সঙ্গে কিছু করে? এই রাজনৈতিক চাপানুতারের মাঝে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বা বলছেন সজল ঘোষ? ব্যাক টু ব্যাক। শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। এত দুর্নীতি কিভাবে চলতে পারে? যে পার্টিটার কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো লক্ষ্য নেই, শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো। সবই শুট আউটের তো একই গল্প। তৃণমূল মারছে, তৃণমূল মরছে, কি সাপুড়ে মরবে সাপের কামড়ে, সেটাই হচ্ছে। দুটো সমাজবিরোধী দলের লড়াই এক। এবার মুশকিল হচ্ছে, যেমন আপনি লড়াই করতে গেলে আপনার একটা হাতিয়ার চাই। এদের মেন হাতিয়ারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর বলছেন আমি কাকে বলবো, সরাসরি আমি মমতাদিকে বলবো। আরে মমতাদি ভাইপোর কথা শুনছে না, এখন সময় পাচ্ছে না, তোমার কথা শুনবে। বেলঘরিয়ায় শুট আউট, তৃণমূলের দাপুটে শ্রমিক নেতাকে গুলি, বিকাশ সিং এর পেট ফুঁড়ে বেরিয়ে গেল গুলি। 18 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু অধরা দুষ্কৃতীরা। এলাকায় রীতিমতো আতঙ্ক রয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের ঘনিষ্ঠ গুলিবিদ্ধ বিকাশ সিং। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল আইএনটিটিউসির ওই নেতা। অভিযুক্ত 3 জনের মধ্যে অন্যতম অভিযুক্ত ভিকি সিং পলাতক। ভিকির মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বেলঘরিয়ায় শুট আউট, তৃণমূলের দাপুটে শ্রমিক নেতাকে গুলি, বিকাশ সিং এর পেট ফুঁড়ে বেরিয়ে গেল গুলি। 18 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও অধরা দুষ্কৃতীরা। এলাকা এখনো থমথমে, রীতিমতো আতঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কি বলবো, এখানে কোনো সময় তো আমরা শুনি নেই, দেখিও নেই যে এখানে কোনোদিন গোলে গালা চলেছে। আজ পর্যন্ত হয়নি আমাদের হিসাব এলাকা। ওনার সঙ্গে উনি কাউন্সিলর, ওনার লগে ওনার যে যে কাজকর্মগুলো আছে এখানকার এলাকা উনি ও দেখাশোনা করে। ওই বিকাশ ভয় তো অবশ্যই লাগবে, আতঙ্ক হঠাৎ দেখে একটা স্বাভাবিক একটা আতঙ্ক, তো একটা ভয় একটা এসে যাচ্ছে। ভয় লাগবে না, এরকম দিনে দুপুরে একটা যদি এরকম একটা মানে ঘটনা, সবারই আতঙ্ক একটা থাকবে। এদিকে বেলঘরিয়ার ঘটনা এবার মদন মিত্রকে সরাসরি নিশানা করলেন অর্জুন সিং। মদন মিত্রের ডান দিকে বাঁ দিকে ক্রিমিনালরা থাকে, কাউন্সিলর ভয়ে মুখ খুলতে পারছেন না। মন্তব্য কার? প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। সিভিক ভলান্টিয়ার পয়সা কন্ট্রোল করছে, কে তোলাবাজি করছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের এমএলএ, তৃণমূলে মন্ত্রী, তৃণমূলে কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। এইটাও ভাগ এলো, আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে। আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর, ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না। পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। দুর্গাপুরে বিয়ে বাড়িতেও গুলি করে খুন, বরপক্ষ কনে পক্ষের অশান্তিতে গুলি করে খুনের অভিযোগ। বিয়ে বাড়িতে গান চালানো নিয়ে অশান্তি, দুপক্ষের হাতাহাতি, সংঘর্ষ, ভাঙচুর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। যদিও পুলিশের দাবি কুপিয়ে খুন করা হয়েছে যুবককে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল হয়েছিল। বিয়ে বাড়িতে তো মারামারি করে দরকার নেই, যদি হাতে তো তুমি 2 ছোড় মারতে পারতে। তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার, 5 জনকে আমাদের একদম স্পট শেষ। হ্যাঁ, আমাদের ধরেছি। সবাই তো ওইটাই বলছে যে গুলি করা হয়েছে, তার জন্য মারা গেছে। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, ও যে মেরেছে তার বাবাকে ধরেছে। কে মেরেছে? হ্যাঁ, অক্ষয়। অক্ষয় কি?
পাশি না বেদ কি দেশ বলে, মানে ও কি বরপক্ষে? বরপক্ষে, হ্যাঁ। তার বাবাকে ধরেছে পুলিশ? হ্যাঁ, তার বাবাকে ধরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক। একটা ঘটনা ঘটেছে, ইনভেস্টিগেশন চলছে, বাকি ইনভেস্টিগেশনের পরে দেখা। তদন্ত চলছে তো, তুমি সাহেবের সঙ্গে কথা বলো, যা বলো সাহেবরা বলবে। এবার সোনাঝুরিতেও বন্ধ বসন্ত উৎসব। সোনাঝুরির খোয়াইহাটে বসন্ত উৎসবে বন দফতরের নিষেধাজ্ঞা। দোলের দিন সোনাঝুরিতে পর্যটক প্রবেশে হ্যাঁ, রং খেলায় না। বন দফতরের সিদ্ধান্তে হতাশ পর্যটকরা। স্বাগত জানালেন সোনাঝুরি খোয়াইহাটের ব্যবসায়ীরা। ভাবতেই পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না, এটা ভাবা যায় না। মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে, সবাই মানুষ চেনে যে দোলের জন্য। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, আলাদাই একটা এনজয়মেন্ট থাকে, অনেক জায়গা থেকে লোকেরা আসে থাকে। প্লাস এখানে যত রিসোর্টস আছে, মার্কেটস আছে, ওরাও ডিপেন্ড করে থাকে যে এই টুরিস্টরা আসবে, এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে। বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয়। তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে দিস ইয়ার এই বসন্ত উৎসবটা হচ্ছে না। তো উই আর রিয়েলি ফিলিং ব্যাড ফর দ্যাট।